সম্প্রতি দেশের স্বর্ণের বাজারে এক ভিন্ন ধরনের উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বব্যাপী স্বর্ণের দাম বেড়েই চলেছে, তবে বাংলাদেশে এই ঊর্ধ্বগতি বিশেষভাবে চোখে পড়ে, যা পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান ও নেপাল কিংবা সৌদির দুবাই বা সৌদি আরবের অন্যান্য আশপাশের যত অঞ্চল আছে প্রত্যেকটা দেশের তুলনায় অনেক বেশি। 2 বছরের ব্যবধানে বাংলাদেশের স্বর্ণের মূল্য প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। এই অস্বাভাবিক বৃদ্ধি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে নানা ধরনের প্রশ্ন তৈরি করেছে। মানুষ জানতে চায়, স্বর্ণের বাজারে অস্থিরতার কারণ কি, এর দাম কি কমতে পারে নাকি আরও বাড়তে পারে, এবং আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশে এই সোনার দামের পার্থক্য ঠিক কতটা। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী সম্প্রতি বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি ট্রয় আউন্স $4,200 ঘরে পৌঁছেছে। মাত্র 3 বছর আগে 2022 সালের শুরুতে $2,000 নিচে ছিল এই দাম। এরপর 2023 সাল থেকে ধারাবাহিকভাবেই দাম বাড়তে থাকে। বাংলাদেশেও এই ঊর্ধ্বমুখী ধারা প্রতিফলিত হয়েছে। বর্তমানে 22 ক্যারেটের স্বর্ণের ভরির দাম 2 লাখ টাকার সীমা ছাড়িয়েছে এবং 1 প্রতি স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় 2,264 টাকায়। এই ঊর্ধ্বমুখী দাম 6 মাস আগেও কল্পনাও করা যেত না। ফলে স্বর্ণকে এখন দামি থেকে অতি দামি ধাতু হিসেবে ধরা হচ্ছে। জেপি মর্গান বলছে, স্বর্ণের দাম আগামী কয়েক বছরে আরও বাড়তে পারে। যদিও সম্প্রতি সময়ে স্বর্ণের দামের অবনতি হয়েছে, অনেক দাম কমেছে প্রায় 8%, তবুও তারা ধারণা করছে 2026 সালের শেষ নাগাদ স্বর্ণের দাম গড়ে প্রতি আউন্স প্রায় $5,055 হতে পারে। তাদের মতে স্বর্ণ এখনও বছরের সবচেয়ে ভালো বিনিয়োগ হিসেবেই আছে। জেপি মর্গানের বিশ্লেষক নাতাশা কানোভা বলছেন, সাম্প্রতিক সময়ে স্বর্ণের দামে যে মূল্য হ্রাস হয়েছে সেটা শুধুমাত্র বাজারের সাময়িক সমন্বয়। দীর্ঘমেয়াদে স্বর্ণকে নিরাপদ এবং লাভজনক বিনিয়োগ হিসেবে এখনও দেখা উচিত। অর্থাৎ জেপি মর্গানের দৃষ্টিতে স্বর্ণ এক ধরনের নিরাপদ সম্পদ, যার চাহিদা বাড়তে থাকবে এবং দামও ভবিষ্যতে আরও উপরে উঠতে পারে। বাংলাদেশে স্বর্ণের দাম নির্ধারণের প্রক্রিয়া মানুষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। দেশীয় বাজারে সোনা আমদানি হয় না বললেই চলে। দেশে স্বর্ণ আসে প্রধানত বিদেশ ফেরত যাত্রীদের মাধ্যমে। একজন যাত্রী বছরে সর্বাধিক 10 ভরি সোনা বিদেশ থেকে আনতে পারেন। এর বেশি আনলে ভরি প্রতি 5,000 টাকা শুল্ক দিতে হয়। তারপরও বাংলাদেশে দাম অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। ব্যবসায়ীরা মনে করেন, দেশে অবৈধভাবে অনেক সোনা আসে এবং চাহিদার বড় অংশই পুরনো সোনার মাধ্যমে হয়। আমরা একটা সার্টেন টাইমে আমরা এই রেটটাকে কালেক্ট করব। রেটটা কালেক্ট করে যত টাকা বাংলাদেশ বুলিয়ান মার্কেটে ইন্টারন্যাশনাল বেজের ভিত্তিতে কমবে ততটুকুই কমে যাবে। সেটা যদি আপনার 5,000 টাকা হয়, 10,000 টাকা হয়, যাই কমবে সেটাই আমরা কমাই দিব। গোল্ডের এই কমা বাড়ার সাথে সম্পূর্ণ আমাদের বাড়ার সাথে সম্পূর্ণ আমরা ডিপেন্ডেন্ট অন ওয়ার্ল্ড মার্কেট। এখন আপনি বলতে পারেন যে ওয়ার্ল্ড মার্কেট থেকে যদি বাংলাদেশে গোল্ড আসে, একটা উদাহরণ আপনাকে আমি দিই, গভর্নমেন্টে কিছু ট্যাক্স ট্যারিফ তো ইম্পোজ হবে। তো ওয়ার্ল্ড মার্কেটে যদি আমি যে দামে স্বর্ণটা পেলাম সেটা ক্যারিং চার্জ আমি লিগালি আনার পরে গভর্নমেন্টের যে ট্যাক্স ট্যারিফ আছে ইম্পোজ করে ওয়ার্ল্ড মার্কেটের বেজের থেকে তো বাংলাদেশে অবশ্যই কিছুটা বেশি হবে না? আপনি সব দেশই দেখেন, যে দেশের ট্যাক্স ট্যারিফের ইম্পোজিশন যত বেশি, ইন্ডিয়ার কথা আপনি ধরেন 18% তাদের ট্যাক্স আছে। তো এখন সেটাকে কমিয়ে তারা 9% করে দিয়েছে, কারণ যেহেতু দামটা বেড়ে গেছে। আমাদের দেশে যদি লিগাল ইম্পোর্ট হতো অবশ্যই গভর্নমেন্ট এখানে হাত দিত যে সেল যদি কমে যায় তাহলে আপনাকে ওই ট্যাক্স ক্যাটাগরিটাকে প্লাস মাইনাস করে যাতে ভারসাম্য রক্ষা করা যায়, ইকোনমিক্যাল ভারসাম্য রক্ষা করা যায়। এখন বিষয়টা হয়ে গেছে কি যে বাংলাদেশে গোল্ডের দাম বাড়লে কমে না, এটা বেসিক্যালি সঠিক না। আমরা বাড়লে বাড়াই, কমলে কমাবো। বিশ্বের প্রতিটি দেশে স্বর্ণের দাম ভিন্ন হয়, কারণ মূল্য নির্ধারণে সংশ্লিষ্ট দেশের শুল্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে অনেক দেশ আনুষ্ঠানিকভাবে স্বর্ণ আমদানিকে উৎসাহিত করে না। তবু আপৎকালীন সম্পদ হিসেবে স্বর্ণ রিজার্ভ করা হয় কেন্দ্রীয় ব্যাংকগুলোতে। বাংলাদেশে বৈধভাবে বিদেশ থেকে একজন যাত্রী বছরে সর্বাধিক 100 গ্রাম ওজনের স্বর্ণের গয়না বিনা শুল্কে আনতে পারে। এছাড়া বছরে একবার একাধিক 117 গ্রাম ওজনের একটি স্বর্ণের বার আনা যায়। এর জন্য ভরি প্রতি 5,000 টাকা শুল্ক দিতে হয়। ফোর্বসের তথ্যানুযায়ী বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, আমেরিকা এবং পেরুতে
স্বর্ণ অন্যান্য দেশের তুলনায় সস্তায় পাওয়া যায়। বাংলাদেশে স্বর্ণের দাম অন্যান্য দেশের তুলনায় বেশি থাকায় অনেকের অভিযোগ আছে, এমনকি ভারত ও পাকিস্তানের তুলনায়ও বাংলাদেশে দাম অনেক বেশি। তবে খাতের ব্যবসায়ীরা এটিকে সম্পূর্ণভাবে সঠিক মনে করেন না। বাংলাদেশে স্বর্ণের দাম নির্ধারণ করে আসছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। তারা বৈশ্বিক বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে স্থানীয় বাজারে দর সমন্বয় করে থাকেন। পাইকারি বাজারের দাম, বিদেশ ফেরত সোনা, পুরনো সোনা এবং পার্শ্ববর্তী দেশের মূল্য বিবেচনা করে চূড়ান্ত দাম কিন্তু নির্ধারণ করা হয়। 21 ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণের সময় পাইকারি বাজারের দাম থেকে ব্যবসায়ীদের জন্য মুনাফা যোগ করা হয় এবং ভ্যাট ও অলংকার তৈরির খরচ যুক্ত করা হয়। পূর্বে 1.25 গুণ করার পদ্ধতি ব্যবহার করা হতো, তবে বর্তমানে মুনাফা ও ভ্যাট আলাদাভাবে যোগ করা হয়। এক্ষেত্রে দেখা যায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সোনার দাম অনেক বেশি। কিন্তু এই দাম কেন এত বেশি তা জানতে চাইলে বাজুসের সহসভাপতি জানান, জুয়েলার্স অ্যাসোসিয়েশনটা আমরা ডিল করি আপনার রিটেল ব্যবসায়ীদেরকে নিয়ে। এখন গোল্ডের ব্যবসার মধ্যে কিন্তু অনেক সেগমেন্ট আছে, আপনাকে সেই সেগমেন্টগুলোতে যেতে হবে। প্রথমত হচ্ছে যে একজন লোক গোল্ড ইম্পোর্ট করে সেই ইম্পোর্টের গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে সে গোল্ডটা নিয়ে আসার পর সে যখন মার্কেটে ছাড়বে তার একটা বেনিফিট পার্সেন্টেজ রেখে সে মার্কেটে ছাড়বে। ঠিক আছে, যখন আমার রিটেলাররা তার থেকে গোল্ডটা কিনে আমরা কিন্তু এখানে 5% ভ্যাট দিচ্ছি। আবার আমরা যখন সেল করবো ক্রেতাদের কাছে সেখানে 5% ভ্যাটের একটা বিষয় ইনক্লুড করা আছে। আমাদের দেশে ভ্যাটের স্ল্যাব করা আছে 15%। সো 33.33% ভ্যালু অ্যাডিশন রেশিও দেখিয়ে সরকার এই ভ্যাট ইম্পোজিশনটা করেছে। 1,05,000 10,50,000 টাকা। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার মূল কারণ হলো বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, যুদ্ধ পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের প্রতি ঝোঁক। করোনার পরের অর্থনৈতিক মন্দা, ইউক্রেন রাশিয়া যুদ্ধসহ নানা ভোলাটিলিটি এই ধাতুর চাহিদা বাড়িয়েছে। বাংলাদেশে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি থাকার প্রধান কারণ তিনটি। প্রথমত, বৈধ আমদানি সীমিত থাকা। দ্বিতীয়ত, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। এবং তৃতীয়ত, ব্যবসায়ীদের মুনাফা। যদি সরকার স্বর্ণ আমদানির ব্যবস্থা করত বা সেন্ট্রাল ব্যাংক সরাসরি সরবরাহ দিত, তবে দাম আরও নিয়ন্ত্রিত হতো, এমনটাই বলছেন বাজুসের সহসভাপতি। বর্তমানে দেশ মূলত রিসাইকেল বা পুরনো সোনার উপর নির্ভরশীল, তাই দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। ভ্যাট দিতে হচ্ছে, ইম্পোর্ট করেন আপনি, সেল করেন, যাই করেন, ব্যাপারটা তো এখানে। এখন গোল্ডের দাম বাংলাদেশে বৃদ্ধি পাওয়ার পিছিয়ে কিছু আছে কারণ, এগুলোই আছে। ধরেন ভ্যাট ট্যাক্সের একটা ফ্যাক্টর আছে। আবার ওই যে আপনাকে বললাম যে গোল্ড যখন একজন ইম্পোর্ট করবে সে তো একটা গভর্নমেন্টকে দিয়ে আনতে হবে। এটি পৃথিবীর সব দেশের নিয়ম। আমাদের দেশের গভর্নমেন্টের যেটা ভুল তা না, এটা সঠিক পদ্ধতি। তাকে গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া আপনি কোনো প্রোডাক্ট বিজনেস করতে পারবেন না। তাহলে দেশের ইকোনমিক্যাল স্ট্রাকচার কীভাবে চলবে, এটাও তো ঠিক আছে। কিন্তু আমাদের দেশে একটা জিনিস আপনি দেখেন যে অন্যান্য দেশের যে কারেন্সি ভ্যালুয়েশন কনভার্টিং ইনটু ডলার আমাদের দেশের সাথে মিলাতে হবে আপনাকে। এই মুহূর্তে বাংলাদেশে এক ভরি স্বর্ণের দাম 2,08,996 টাকা। অপরদিকে দুবাইয়ে 22 ক্যারেটের স্বর্ণের প্রতি গ্রামের দাম 444.59 দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 14,785 টাকা। আর এক ভরিতে হিসাব করলে দাম দাঁড়ায় 1,72,553 টাকা, যা বাংলাদেশ থেকে প্রায় 36,443 টাকা বেশি। অপরদিকে সৌদি আরবে প্রতি গ্রাম স্বর্ণের দাম 452 রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 14,734 টাকা। সৌদিতে এক ভরি স্বর্ণের দাম এই মুহূর্তে বাংলাদেশি টাকায় 1,71,939 টাকা। হিসাব করলে দেখা যায় বাংলাদেশ থেকে সৌদিতে স্বর্ণের ভরি প্রতি ভরিতে 37,057 টাকা কম। এদিকে কাতারে প্রতি গ্রাম 22 ক্যারেটের স্বর্ণের দাম 438 রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 14,720 টাকা। এক ভরিতে দাম দাঁড়ায় 1,71,786 টাকা, যা বাংলাদেশ থেকে 37,210 টাকা কম। এদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতি গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 11,970 রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16,644 টাকা। এক ভরিতে দাম দাঁড়ায় 1,94,095 টাকা। বাংলাদেশ থেকে ভারতেও সোনার দাম 14,901 টাকা কম। অপরদিকে পাকিস্তানে যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় যে সেখানে 22 ক্যারেটের স্বর্ণের প্রতি গ্রামের মূল্য 34,199 পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 14,706 টাকা। আর ভরিতে হিসাব করলে
পাকিস্তানে 22 ক্যারেট 1 ভরি সোনার দাম দাঁড়ায় 1,71,585 টাকা। বাংলাদেশি টাকা থেকে 37,411 টাকা কম। আমরা যদি নেপালের দিকে লক্ষ্য করি, দেখা যাবে সেখানে প্রতি গ্রাম 22 ক্যারেটের স্বর্ণের দাম 16,894 নেপালি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 14,698 টাকা। 1 ভরিতে নেপালের সোনার দাম দাঁড়ায় 1,71,512 টাকা, যা বাংলাদেশ থেকে 37,484 টাকা কম। এদিকে মালয়েশিয়ায় প্রতি গ্রাম স্বর্ণের দাম 509 রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 14,720 টাকা, আর 1 ভরিতে দাম দাঁড়ায় 1,71,879 টাকা, বাংলাদেশ থেকে প্রায় 37,117 টাকা কম। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশে 1 ভরিতে স্বর্ণের দাম 35,000 থেকে 37,500 টাকা বেশি লক্ষ্য করা যায়। বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের বাজারে অস্থিরতা ও উচ্চ মূল্যের সঙ্গে জিও পলিটিক্যাল টেনশন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, আর্থিক অস্থিরতা, মুদ্রার মান এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতিযুক্ত অতীত অভিজ্ঞতা দেখা যায় 2008-9 সালের অর্থনৈতিক মন্দা এবং 2011 সালের আরব বিশ্বের রাজনৈতিক অস্থিরতায় স্বর্ণের দাম দ্রুত বৃদ্ধি পায়। বর্তমানে বিশ্ব অর্থনীতি, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং ডলারের অবমূল্যায়ন স্বর্ণের দামকে উচ্চ স্থানে ধরে রেখেছে। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস অনুযায়ী 2026 সালের ডিসেম্বরে প্রতি আউন্স স্বর্ণের দাম $4,900 পৌঁছাতে পারে, যা বর্তমানে $4,200 আশপাশে রয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, স্বর্ণ বিনিয়োগ একটি নিরাপদ এবং বাস্তব সম্পদ, যা বৈশ্বিক অস্থিরতায় ক্রমেই গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশেও এই ধাতুর দাম আগামী কয়েক বছরে কমার সম্ভাবনা কম এবং আরও বাড়ার প্রবণতা রয়েছে।